এবার স্ট্রাকচারের মধ্যে আমরা যেমন আগের দিন বললাম যে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারে একটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, এটা হচ্ছে গিয়ে সিঙ্গেলগুলো হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েডগুলো পরপর পরপর একে অপরের সাথে কয়েনের মতো যুক্ত হয়ে কি করে না, এটা হচ্ছে গ্রানাম তৈরি করে। এরপরে হচ্ছে নিজস্ব ডিএনএ এবং এই যে তোমার এই যে দেখতে পাচ্ছ ধাত্র বা স্ট্রোমা যেটাকে আমরা বলি, এখানে তো সমস্ত এনজাইমসগুলো থাকে। কোন এনজাইমসগুলো? ডার্ক রিয়াকশনের সমস্ত রকমের এনজাইমস এই স্ট্রোমার মধ্যে থেকে থাকে। এর মধ্যে রয়েছে কিছু নিজস্ব রাইবোজোমস রয়েছে। এছাড়া একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যুক্ত থাকে একটা ল্যামেলি দিয়ে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি। তাহলে মোটামুটি এই হলো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও আসে। এই থাইলাকয়েডের মধ্যে, থাইলাকয়েডটাও একটা ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। তার মধ্যে এই বাইরের দিকটাতে আউটার রিজিয়নে কোয়ান্টোজোম থাকে।